বানর পরিবর্তন হতে হতে জাফর ইকবাল হয়ে গেছে। কি হয়ে গেছে দেখেছেন? বিবর্তনবাদের থিওরি, বিবর্তনবাদ। কীট থেকে, ব্যাকটেরিয়া থেকে কিভাবে কীট, কীট থেকে কিভাবে ব্যাঙ, ব্যাঙ থেকে কিভাবে বানর, বানর পরিবর্তন হতে হতে জাফর ইকবাল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা হই নাই, আমরা আদম থেকে। প্রথম কীট ছিল, কীটের থেকে কি হয়েছে বলেন? সবাই বলেন। ব্যাঙের থেকে, বানর থেকে, মাশাআল্লাহ, বানরের থেকে জাফর ইকবাল হয়ে গেছে। মুচু জাফর ইকবাল হয়ে গেছে বানর থেকে। আর আমাদের পূর্বপুরুষ ছিল কি? আদম। আদম থেকে আমার মানুষ হয়ে গেছে। ঠিক না? মজার ব্যাপার। এখন মানুষের গোষ্ঠী আর বানরের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। হতেই পারে, জানোয়ার মানুষের মধ্যে তো বিভেদ জীবন ভরে ছিল। দেখবেন বাঘ দেখলেই আমাদেরকে তাড়া দেয়, আমরা বাঘকে তাড়া দিই। কুকুর দেখলেই আমাদেরকে তাড়া দেয়, আমরাও কুকুর দিকে তাড়া দেই। শুয়ার দেখলেই আমাদেরকে ভেংসি দেয়, আমরা শুয়ারদেরকে তাড়া দেই। তা ঠিক যারা বানরের গোষ্ঠী তারা আমাদেরকে ভেংসি দেবে, আমরা তাদেরকে লাঠি দেব। হতেই পারে, অসুবিধা কি আছে? এ তো চলতেছে, চলবে, এ চলতেছে, চলবে। কথা ঠিক না? বানরের গোষ্ঠীর সাথে দেখেন ভারত এবং বিজেপি, ইসকন খুব মারাত্মক, দারুণ চালাক। এই বই প্রণয়নের মধ্যে কিন্তু বিজেপির সদস্যরাও ছিল, ইসকনের সদস্যরা ছিল, মোদির উত্তরসূরিরাও ছিল। কিন্তু সব দায় দায়িত্ব শুধু বানরের বাচ্চা জাফর ইকবালের মধ্যে চলে গেছে। আর বানর থেকে জাফর ইকবাল যাদেরকে সৃষ্টি করছে তারা আস্তে বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসরের মতো। ডাইনোসর যেরকম বিলুপ্ত হয়ে গেছে, জাফর ইকবাল যাদেরকে পয়দা করছে তারাও এখন আর আলোচনায় নাই। শোনেন, স্পষ্ট কথা আমাদের মনে রাখতে হবে, হক এবং বাতিলের দ্বন্দ্ব শুরুর থেকে, আজকের থেকে না। হাবিল কাবিলের যুদ্ধ, হাবিল কাবিল নবী আদম আলাইহিস সালাত ও দুই সন্তান, সেখান থেকে হক বাতিলের লড়াই। আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে হক বাতিলের লড়াই, তার সাথে তার সন্তান এবং তার কওমের সাথে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তার সাথে তার বাবার, তার কওমের দ্বন্দ্ব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের দ্বন্দ্ব, নাকি ভাই? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের দ্বন্দ্ব। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কওমের দ্বন্দ্ব ছিল কি ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলতেছিল, বহু দ্বন্দ্ব ছিল যা আপনারা জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানাও ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জমানায় হক বাতিলের লড়াই নাকি ছিল না? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার জমানায়ও ছিল, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জমানায় ছিল। ইমাম আজমের সাথে হক এবং বাতিলের লড়াই দ্বন্দ্ব ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথেও ছিল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সাথেও ছিল, আহমদ হাম্বল রহমাতুল্লাহর সাথে ছিল। ছিল কি ছিল না? গোটা জিন্দেগিতে সব হক বাতিলের দ্বন্দ্ব চলতেছে, চলবে, চলতে থাকবে। দেখেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন হক এবং বাতিল, সৃষ্টি। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছেন, শয়তানকে সৃষ্টি করছেন। দেখেন হিকমতটা কি? আল্লাহ পাক তো শুধু আদমকে সৃষ্টি করতে পারতেন, শয়তানকে সৃষ্টি নাও করতে পারতেন, কিন্তু না, প্রথম থেকে দুই। কি কথা ঠিক না?
আল্লাহ পাক তো শুধু জান্নাতও সৃষ্টি করতে পারতেন, জাহান্নাম সৃষ্টি না তো করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক সৃষ্টি লগ্ন থেকেই জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। দেখছেন অবস্থাটা কি? প্রথম থেকে সূচনা, আদম শয়তান, আদমের গ্রুপও থাকবে, শয়তানের গ্রুপও থাকবে। যেরকম শয়তান কীট থেকে, শয়তান কীট হয়ে ব্যাং, শয়তান ব্যাং হয়ে বানর, বানর থেকে বানরের গোষ্ঠী, কথা ঠিক না? ঠিক আদম থেকেও এই আদমের গোষ্ঠী এখানে বসা আছেন সবাই, আলহামদুলিল্লাহ। যাদের চরিত্রের সাথে, ব্যবহারের সাথে, আচরণের সাথে, ইবাদতের সাথে আদমের মিল, আর ওদের আচরণের সাথে, চরিত্রের সাথে কার মিল? বানরের শয়তানের মিল। দেখেন না, বিশ্বাস হয় না আপনাদের? আচ্ছা দেখেন তো, বানর কি প্রসাব করে পানি টানি ব্যবহার করে নাকি? এই বানরের গোষ্ঠী দেখছেন হুবহু এক। আচ্ছা বানর কি প্রসাব পায়খানা করে ঢিলা খুলে ব্যবহার করে? বানরের গোষ্ঠী দেখছেন। আচ্ছা দেখেন তো, বানর কি দাঁড়ায় প্রসাব করে না বৈশা প্রসাব করে? বানরের গোষ্ঠী। আচ্ছা বানর কি তার লজ্জাস্থান ঢাকা ঢুকা কোনো কারবার টারবার করে? এই বানরের গোষ্ঠী। দেখেন না কেমন সুন্দর, আপনি দেখেন একেবারে। বানরের গোষ্ঠী কি হালাল হারাম তমিজ করিয়া খায়? তাদের উত্তরসূরি জাফর ইকবালের গোষ্ঠীও। আচ্ছা বলেন তো, বানরের কোন নির্দিষ্ট স্বামী স্ত্রী আছে ওদের? একেল দেখেন কত সুন্দর, হুবহু মিল কেমনে দেখেন। যেমন বানর লিপটুকিদার করে, লিপটুকিদার বুঝেন না? যখন যাকে মনে চায় ব্যবহার করে। এটা হালাল না হারাম, বৈধ কি বৈধ না, এই চিন্তা বানরের মধ্যে। ঠিক বানর থেকে যারা জন্ম হয়েছে তাদের মধ্যেও নেই। আর কি সুন্দর মশার মিল দেখছেন। বানর কি জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে? বানরের গোষ্ঠী এরা জান্নাত জাহান্নাম নিয়ে কোন চেষ্টা করে আল্লাহ। আচ্ছা বানর কি স্রষ্টা নিয়ে চিন্তা করে? এরাও স্রষ্টা নিয়ে চিন্তা করে না। এরা কবর নিয়ে চিন্তা করে না, বানরও কবর নিয়ে চিন্তা করে না। এরাও কিয়ামত নিয়ে চিন্তা করে না, বানরও কিয়ামত নিয়ে চিন্তা করে না। এরাও মিজান নিয়ে চিন্তা করে না, বানরও মিজান নিয়ে চিন্তা করে না। এরা পুলসিরাত নিয়ে চিন্তা করে না, বানরও পুলসিরাত নিয়ে চিন্তা করে না। ওদেরও যা মনে চায় তাই করে, এই বানরের গোষ্ঠীও যা মনে চায় তাই করে। এমনি ওরা বলে আমরা বানর। বানরের গোষ্ঠী তোমরা বানর থাকো, কিন্তু আমরা আদমের গোষ্ঠী আদম হিসাবেই থাকতে চাই, কথা ঠিক না? যদি আমাদেরকে বানর বানাবার চেষ্টা করা হয় তাহলে বানরের গোষ্ঠীদেরকে আমাদের এরিয়ায় ঢুকতে দেয়া হবে না। বানর থাকবে জঙ্গলে, মানুষের মধ্যে কি, আদমদের মধ্যে কি? তোমরা যাও পার্কে যাও, স্কোয়াটারে যাও, তোমরা যাও মদের আড্ডায় যাও, তোমরা যাও জুয়া খেলার জন্য যাও, তোমরা যাও ক্লাবের মধ্যে যাও, তোমরা যাও যা ইচ্ছা তাই করো, তোমাদের এলাকায় করো, কিন্তু মুসলমানদের সমাজে না। আমাদের মুসলিম সমাজকে সচেতন হতে হবে, প্রত্যেক গার্ডিয়ানকে সচেতন হতে হবে। আপনার সন্তানকে বুঝাবেন, তোমাদেরকে পড়ার জন্য দিছি, শিক্ষিত হওয়ার জন্য দিছি, আদম সন্তান বানর হওয়ার জন্য তোমাদেরকে দেই নেই। কাজী তোমাদেরকে যদি এই বানর মার্কা সিলেবাস পড়াইতে চায় তাহলে তোমার ক্লাস বর্জন করো, তোমরা সবাই মিলে নেমে যাও। আমরা ডারউইনের বানর মার্কা থিম থিওরি পড়বো না, পড়তে পারি না। বলতে পারেন এটা গবেষণা, তোমাকে বিশ্বাস করার কি আছে? তুমি বিশ্বাস না করলেই তো হইলো। ওরা এই প্রশ্ন তোমাকে করতে পারে, বিশ্বাস না করলেই তো হইলো। আমরা তাদেরকে বলবো এই থিম থিওরি না দিলেও তো হইতো। বেশ ভালো কথা, গবেষণার জায়গা কি 6, 7? হ্যাঁ, এটা কি গবেষণার জায়গা? ডারউইনের থিওরি ঠিক কি ঠিক না, এটা আসলেও এই থিওরির কোনো সত্যতা আছে কি নাই, এটা যারা গবেষক তারা গবেষণা করবে। এটা 6, 7 এর ছেলেদের গবেষণার জায়গা না। তুমি এখানে দিচ্ছ কেন এটা? হ্যাঁ,
তোমার উদ্দেশ্য কি বানর বানাবা? আমার সন্তানকে আমি বানর বানাতে দেব না। এরপর আসুন, শুধু কি বানর, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের এলাকার স্বভাব চরিত্রের সাথেও এই বর্তমান সিলেবাসের সাংঘর্ষিক। যা লিখছে কিভাবে পড়াবে ওস্তাদরা, যেখানে এমন কোন হীন চরিত্র নাই যা লিখা হয় নাই। ছোট ছোট বাচ্চাদেরকে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে এখানে। কি যে লিখছে আপনি চিন্তা করতে পারবেন না। শুধু কি তাই, মুসলমানদেরকে উৎখাত করার জন্য, বিনাশ করার জন্য আজকে আমার এই ভূখণ্ডকেও তার অস্বীকার করছে। এই ভূখণ্ডকে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কিচ্ছু নাই, সেখানে কোনো ছাপ নাই। এক কথায় যারা মুসলিম বিদ্বেষী তারা এই ভূখণ্ডের বিদ্বেষী। যারা ইসলাম মুসলমান চায় না তারা এই দেশটাকেও চায় না। ওরা চায় 47-এর পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য। বুঝেন না? এপার বাংলা ওপার বাংলা এক, এই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সব স্বপ্ন বাস্তবায়ন হয় না, কিছু স্বপ্ন স্বপ্নই থাকে। তোমরা সব দিক থেকে যে পলিসি করতেছো আমরা সব জানি, অনুভব করতেছি। তোমরা কি কি পলিসি করতেছো, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে, তাদের সংস্কৃতির মাধ্যমে বেঈমান করে তোমরা এপার বাংলা ওপার বাংলা এক করবা। বাংলাদেশের একজন মুসলমানও জিন্দা থাকতে সেই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। এবার লড়াই শুরু হয়ে গেছে আদম সন্তান এবং বানরের বাচ্চাদের সাথে। কি শুরু হয়ে গেছে? কাদের সাথে? আদমের সন্তানদের সাথে, বানরের বাচ্চাদের সাথে লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই ইনশাআল্লাহ আদম সন্তানরা জিতবে, বানরের সন্তানরা জিততে পারে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমি সরকারকে বলবো, এই শিক্ষামন্ত্রী যে বানর জন্ম দেয়, এই বানর জন্ম দেওয়া শিক্ষামন্ত্রী এর লজ্জা শরম বলতে আলহামদুলিল্লাহ কিচ্ছু আছে বলে আমার জানা নাই। এতক্ষণে বিদেশ হলে কয়েক হাজার বার পদত্যাগ করা হইতো, কয়েক হাজার বার। শুধু জাফর ইকবাল আর তার দোসররা বানরেরই উত্তরসূরি নয়, তারা আবার চোরের উত্তরসূরি। বই লাগছে সম্পূর্ণ চুরি কইরা, গুগল থেকে ইন্টারনেট থেকে নিয়ে এসে ট্রান্সলেট করে বাস বই লিখে দিচ্ছে চোর। এদের বিচার করা উচিত। এরা দেশের বুদ্ধিমান, এরা আইডল দেশের। এরা যদি দেশের বুদ্ধিমান হয় তাহলে দেশের অবস্থা 12টা হবে না, 13টা হবে না, কি হবে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন।